রাধারানীর কেন আয়ান ঘোষের সঙ্গে বিবাহ হয়েছিল? আসুন জেনে নিই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শাস্ত্রীয় কাহিনী অনুসারে রাধারানীর আয়ান ঘোষের সঙ্গে বিবাহ হওয়ার কারণ মূলত লৌকিক ও অলৌকিক উভয় দিকেই ব্যাখ্যা করা হয়। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী যোগমায়ের ইচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার পরস্পরের প্রেম পরমাত্মীয় ও চিরন্তন। কিন্তু পার্থিব জগতে সেই প্রেমকে গোপন রস হিসাবে প্রতিষ্ঠিত করতে যোগমায়া দেবী এমন পরিস্থিতির সৃষ্টি করেছিলেন যাতে রাধার দাম্পত্য সংসার অন্যের সঙ্গে হয় আর কৃষ্ণের সঙ্গে তার সম্পর্ক থাকে পরকীয়া রসের মাধ্যমে। বৈষ্ণব আচার্যরা বলেন, দাম্পত্য রসে যতটা ভক্তি শক্তিশালী হয়, পরকীয়া রস আরো গভীর ও আকর্ষণীয়। তাই রাধার শ্রীকৃষ্ণের সঙ্গে পরকীয়া মিলনকে সর্বোচ্চ ভক্তির রূপ বলা হয়েছে। এজন্যই রাধার বিবাহ অন্যের সঙ্গে স্থির করা হয়েছিল। আয়ান ঘোষ আয়ান ঘোষ আসলে রাধার স্বামী হলেও তিনি কখনোই রাধার প্রতি আসক্ত ছিলেন না। শাস্ত্রে বলা আছে, তিনি ছিলেন এক প্রকার আভাস বা ছায়া, যিনি কেবল লৌকিক জগতের রীতি বজায় রাখার জন্যই উপস্থিত। লোকজ ব্যাখ্যা অনুযায়ী বৃন্দাবনে যে সময় লীলারঙ্গ চলছিল, তখন সামাজিকভাবে কন্যার বিয়ে দেওয়া ছিল পরিবারের কর্তব্য। তাই রাধার পিতামাতা তাকে আয়ান ঘোষের সঙ্গে বিবাহ দেন। কিন্তু এই বিবাহের পরও রাধার হৃদয়, প্রাণ ও আত্মা সম্পূর্ণভাবে কৃষ্ণের জন্য নিবেদিত থাকে। তাই বলা হয়, রাধার লৌকিক বিবাহ হয়েছিল আয়ান ঘোষের সঙ্গে, কিন্তু আধ্যাত্মিক ও চিরন্তন বিবাহ হয়েছিল কেবলমাত্র শ্রীকৃষ্ণের সঙ্গেই। নমস্কার।